হ্যালো বন্ধুরা, আপনাদেরকে চ্যানেলে স্বাগত। চ্যানেল প্রেমিক ইউটিউব চ্যানেলে। যুদ্ধ হলো 2005 সালে একটি ভারতীয় বাংলা ভাষায় ভিজিল্যান্ট অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র, যা রবি কিনাগি দ্বারা রচিত এবং পরিচালিত। শ্রী ভেঙ্কটেশ ফিল্ম ব্যানারে শ্রীকান্ত মহাতার দ্বারা প্রযোজিত। এতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী এবং জিৎ, দেবশ্রী রায়, কোয়েল মল্লিক, রয়তাব দত্ত, ভারত কৌল এবং কৌশিক ব্যানার্জি। গল্পটি একজন পুলিশ অফিসারকে ঘিরে আবর্তিত হয়, যার বিরুদ্ধে তার স্ত্রীকে হত্যার মিথ্যা অভিযোগ আনা হয় এবং একজন শক্তিশালী বিধায়কের ছোট্ট ভাইয়ের সাথে জড়িত একটি ধর্ষণ মামলায় তদন্ত করার সময় তাকে কারাগারে পাঠানো হয়। এরপর অফিসারটি কারাগার থেকে পালাতে এবং তার প্রতিশোধ নিতে সক্ষম হয়। ছবিটি চিত্রণ এবং সংলাপ লিখেছেন এন.কে সলিল। ছবিটি সঙ্গীত পরিচালনা করেছে জিৎ গাঙ্গুলি। অ্যাকশন দৃশ্যগুলি জুডো রামু। এটি বক্স অফিসে সর্বকালে ব্লকবাস্টার ছিল। প্রেক্ষাগৃহে 180 দিন দীর্ঘ সময় ধরে এটি মুক্তি পায় এবং 2005 সালে সর্বোচ্চ আয়কারী বাংলা ছবি হয়ে ওঠে। এটি ব্যাপকভাবে যুদ্ধ সমালোচক এবং দর্শকের কাছ থেকে ইতিবাচক প্রযোজনা পেয়েছে। গাড়ি এবং বাইকের পিছনে ধাওয়া করা দৃশ্য, কোরিওগ্রাফি সমালোচকের দ্বারা প্রশংসিত হয়েছিল, বিশেষ করে মিঠুন চক্রবর্তী এবং জিৎ এবং রয়তাব দত্তের মধ্যে অসাধারণ রসায়নের সাথে সঙ্গীত। বাংলা সম্প্রচারের পর ছবিটির সমস্ত গান এতে প্রচারিত এবং মুক্তির সময় সমস্ত রেকর্ড ভেঙে চার্টবাস্ট হয়ে ওঠে। এটি শুরুতে দেখা হয়েছিল ডিএসপি অগ্নিশ্বর রায়, একজন পাথর হৃদয়ের একজন সৎ পুলিশ অফিসার, যিনি তার কর্তব্যের প্রতি অন্তত অনুগত। তাকে সকল অপরাধীর বাবা বলা হয়। তার তত্ত্ব অনুসারে তিনি সর্বদা প্রতিটি অপরাধকে মুক্তির সুযোগ দেন। অতিরিক্ত যে কোনো সাক্ষাতের সময় অপরাধী হাসপাতাল না মর্গে যায়। তার আচরণের কারণে তাকে অন্যান্য থানায় স্থানান্তরিত হতে হয় এবং ট্রান্সফার হতে হয় এবং তার 25তম বদলি উত্তরপাড়ার থানা। তার স্ত্রী সন্ধ্যা রায় তাদের সম্পর্কের সাথে সন্তুষ্ট এবং অগ্নিশ্বর আচরণের জন্য রাগান্বিত স্বভাবিত দায়ী করে না। উত্তরপাড়ায় কেয়াটোলা এলাকায় সূর্য সিনহা নামে একজন সদালিপ্ত স্থানীয় বড় ঘুরের গুন্ডা বাস করে। অন্য গুন্ডারা এবং পুলিশ তাকে তীব্রভাবে এড়িয়ে চলে। অগ্নিশ্বর থানায় সূর্যের সাথে মুখোমুখি এবং সূর্য অগ্নিশ্বরের সতর্ক করে দেয় যে যদি কেওড়াতলায় প্রবেশ করে তবে সমস্যা হবে। অগ্নিশ্বর কেওড়াতলায় থাকে এবং তারা লড়াই করে এবং কিন্তু তাদের গ্রেপ্তার করা যায় না, কারণ অগ্নিশ্বর তার অসুস্থ স্ত্রী তার কাছে যেতে হবে। এলাকার নামকরা শিক্ষক মাস্টার মহাশয়ের মেয়ে মানিকে বন্ধু বর্ষার সাথে কলেজে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর নিম্নভাবে গণধর্ষণ করা হয় এবং মৃত্যুর জন্য ফেলে রাখা যায়। স্থানীয় বিধায়ক জয়চাঁদ সাহার ছোট ভাই রঞ্জিত সাহা মীর এবং বর্ষাকে অপহরণ করে বর্ষা পালিয়ে যায়। সূর্য মীরার ওপর রঞ্জিতের আক্রমণের কথা জানতে পারে এবং তাকে বাড়িতে রঞ্জিতের উপর আক্রমণ করে। রঞ্জিতের দেহরক্ষিকা পুলিশের খবর দেয় এবং সূর্যকে আটক করা হয়। সূর্যের কাছ থেকে অগ্নিশ্বর জানতে পারে যে কেন রঞ্জিতের উপর আক্রমণ করা হয়েছিল। রঞ্জিতকে গ্রেপ্তার করা হয় এবং বর্ষাকে আদালতে সাক্ষ্য দিতে রাজি হয় এবং বিধায়ক সাহা প্রতিশোধ নিতে চান কাল্লুকে দিয়ে। অগ্নিশ্বরের গর্ভবতী স্ত্রী সন্ধ্যাকে হত্যা করার মাধ্যমে বাজার করার সময় কাল্লু তাকে আক্রমণ করে, কিন্তু সূর্য সন্ধ্যাকে আক্রমণ করতে দেখে এবং তাকে হত্যার চেষ্টা থেকে বাঁচায়। অগ্নিশ্বর সূর্যের প্রতি কৃতজ্ঞ এবং জানাতে পারে এবং সূর্য একজন পুলিশ অফিসার হতে চায়, কিন্তু সেই পরিস্থিতির জন্য তাকে গুন্ডা করে তুলেছিল। বিধায়ক অগ্নিশ্বরকে কারাগারে পাঠান এবং তার স্ত্রী সন্ধ্যাকে হত্যা করেন, কিন্তু অগ্নিশ্বর তার প্রতিশোধ নিতে শুরু করে। তিনি ধীরে ধীরে তাকে কারাগারে পাঠানো এবং তার স্ত্রীকে হত্যার চেষ্টার জন্য দায়ী সকলকে হত্যা করে, যার পরিণাম সূর্যের হাতে বিধায়ক এবং তার নিজের মৃত্যু হয়, যিনি ইতিমধ্যে একজন পুলিশ অফিসার হয়ে উঠেছিলেন। সূর্য। ধন্যবাদ আপনাদেরকে।